মোহনগঞ্জ বাজারে লেবারি কাজ করি আঙ্গুর মেয়ের দোকানে। হয়তো আমার বাচ্চাটা প্রাইভেট পড়ে ওই সামনে বাড়িতে, আমার মেয়েটা আর কি 9 বছর বয়স, তার 3টা দিক দিয়ে গোসল করতে যাবে তার মা। পরে বলছে যে তোমার বোনেরে নিয়ে আসো, এক লগে গোসল করবা। পরে ওই রাস্তার যাইতেই পুকুরে তারে কামড়াইলো। সে রাস্তার গেছে, তার বোনের কাছে যাইতে পারে নাই, তারে পুকুরে আক্রমণ করছে। তারপরে ওই জায়গায় আরেকজন ছিল, সে কুকুরকে তার এখান থেকে বাড়ি মারিয়া সরাইছে, কুকুরে কামড় মারিয়া ধরে রাখছে গালের মাঝে। তারপরে যে সারাইছে উনি আবার অটো নিয়ে আসে, আইসা মোহনগঞ্জ হাসপাতালে যাইলো, আমাকে ফোন দিল যে একটু হাসপাতালে যাওয়ার দরকার আছে। পরে তো হাসপাতালে যায়, দেখি আমার ছেলের অবস্থা একবারে খারাপ, কানের লতি একটু ছিঁড়ে লাইছে, গালের মাঝে কামড় মারে একবারে মাংস আলা করে লাইছে। তারপরে আমি নিজেই কুলে লইলাম, লইয়া আবার জরুরি বিভাগে গেলাম। তারপরে তারা ব্যান্ডেজ করে দিল, বলছে যে নেত্রকোনা ছইলে যান। নেত্রকোনা গেলাম, তারপরে একটা টিকিট নিলাম 10 টাকা দিয়ে। তারা দেখে আবার বলছে যে এটা চিকিৎসা এখানে হবে না, ময়মনসিংহ চলে যান। ময়মনসিংহ চরপাড়া গেলাম, তারপরে আবার চরপাড়া থেকে বলছে এসকে হাসপাতালে চলে যান। এসকে হাসপাতালে গেলাম, এখানে আমরা যাইতে রাত্র হয়ে গেছে। পরে বলছে আপনার চলে যান, পরের দিন আসেন। পরে বললাম স্যার আমরা তো পরের দিন আসার মতো অনেক দূর থেকে আইছি, আসার মতো সম্ভব না, তে ভর্তি দিয়ে দেন। পরে রিকোয়েস্ট করার পরে ভর্তি দিয়েছে। হয়তো এখানে 10 দিনের মতো ছিলাম, পুরা ভ্যাকসিন শেষ করলাম। আমি যে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ থেকে দৌড়াদৌড়ি করলাম, সব আত্মীয় স্বজনে সাহায্য করছে। মানুষের কাছে সাহায্য চাচ্ছি, দেশবাসীর মানুষের কাছে ভিক্ষা চাচ্ছি যে আমার সন্তানের কারণে আমার সাহায্য করতে পারে, সন্তানটা আমি বাঁচাতে পারি। আমার আর কিছু বলার নাই।